হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ারনেস্ট। আজ আমরা এই ভিডিওতে কথা বলবো নিউবর্ন বেবিদের ফ্ল্যাট হেডের কথা, মানে মাথা যে চ্যাপটা হয়ে যায় সেই বিষয়ের কথা। ফ্ল্যাট হেড বা মাথা চ্যাপটা যেটাকে বলি, সেটা কি, কেন হয় বা এর ট্রিটমেন্ট কি, আজকের ভিডিওটা দেখতে থাকুন, এই বিষয়েই কথা হবে। তো প্রথমেই বলি চ্যাপটা মাথা কি না। বাচ্চা যখন নিউবর্ন বেবিরা দিনে 17-18 ঘন্টা তো শুয়ে থাকে, তো বাচ্চার মাথাটাও সেই সময় নরম হয়। একভাবে শুয়ে থেকে থেকে তাদের মাথার পিছন দিকটা চ্যাপটা হয়ে যায়, বা কারোর এই সাইডে চ্যাপটা হয়, কারোর এই দিকে চ্যাপটা হয়। যাই যেভাবেই হোক, মাথার কোনো একটা পার্টিকুলার অংশ চ্যাপটা হয়ে যায়, তাকেই আমরা ফ্ল্যাট হেড বলি। তো এটা তো গেল একটা কমন কারণ। এছাড়াও ফ্ল্যাট হেড হয়, তো সেই কারণগুলো কি কি না, বাচ্চা প্রিম্যাচিওর হলে, 2 নম্বর নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ভ্যাকুমের ব্যবহার করলে, না বাচ্চা যখন বার হতে পারছে না, মাথার উপর ভ্যাকুম ব্যবহার করলে মাথার সেই জায়গাটা চাপ পড়ে চ্যাপটা হয়ে যায়। 3 নম্বর হচ্ছে বাচ্চা যদি টুইন্স হয় বা ট্রিপলস হয়, তো সেক্ষেত্রে মায়ের ইউট্রাসে আর কি জায়গা থাকে না, তো তারা নড়াচড়া করতে পারে না, সেই ক্ষেত্রেও বাচ্চার মাথা চ্যাপটা হয়। এগুলো এক একটা নর্মাল রিজন, কিন্তু কমন যে রিজনটা সেটা হচ্ছে বাচ্চা অনেকক্ষণ ধরে শুয়ে থাকার ফলে হয়। সাধারণত এই ফ্ল্যাট হেড যেটা বা মাথা চ্যাপটার বিষয়টা, সেটা সাধারণত 6 মাস বয়স পর্যন্ত থাকে, তারপর সেটা আপনিই চলে যায়। কিন্তু আমরা যারা নতুন মা হচ্ছি তাদের তো কোশ্চেনের কোনো শেষ নেই বা চিন্তার শেষ নেই, তারা সব সময় ডাক্তারকে জিজ্ঞাসা করি যে কিভাবে এটা ঠিক হবে। তো আজকে আমরা আলোচনা করছি তার ট্রিটমেন্ট নিয়ে, কিভাবে ঠিক করা যায়। প্রথমেই যে টিপস বা কারণটা বলবো সেটা হচ্ছে মাস্টার সিডসের বালিশ, না সর্ষে, যে ছোট ছোট সর্ষে পাওয়া যায়, সেই সর্ষেগুলোর বালিশ করতে 500 গ্রাম সর্ষে আনবেন, এনে একটা বালিশ তৈরি করে নেবেন, সুতির একটা কাপড়ের মধ্যে সেগুলো ঢুকিয়ে দেবেন, দিয়ে সেলাই করে বালিশ হয়ে যাবে। আমার বাচ্চার ক্ষেত্রেও আমি বালিশ করেছি। তো সেটা কি হয় না, বাচ্চার মাথা যখন দেওয়া হয়, বাচ্চার মাথা শেপ অনুযায়ী তারা নিজেরা ফ্লেক্সিবল হয়ে সেই আকার ধারণ করে নেয়, এর ফলে বাচ্চাদের মাথার লাগারও কোনো সম্ভাবনা থাকে না। 2 নম্বর বলি টামি টাইম করাতে। টামি টাইম কখন করাবেন, কিভাবে করাবেন, এর জন্য আলাদা আমি একটা ভিডিও করে রেখেছি, পারলে সেটা অবশ্যই দেখে নেবেন। তো টামি টাইমের ফলে কি হয়, বাচ্চা সব সময় যে মাথা সোজা করে শুয়ে থাকে, তার ফলে কিছুটা সময় তারা উল্টে শুতে পারে। তবে হ্যাঁ, টামি টাইম করাবেন তখনই যখন আপনি নিজে জেগে থাকবেন, কারণ অবশ্যই বাচ্চাকেও জাগানো দরকার, এবং আপনি নিজে জেগে থাকবেন তখনই টামি টাইম করাবেন। না হলে আপনি ঘুমিয়ে পড়লে তো টামি টাইমটাই হবে না, বাচ্চা মানে বেডের উপর বাচ্চার নাকটা লেগে গেলে নাক বন্ধ হয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন আপনি সজাগ থাকাকালীন এবং বাচ্চা সজাগ থাকাকালীন টামি টাইমটা করানো। 3 নম্বর বলি বাচ্চাকে দিনের যে কোনো সময়ে একটু কোলে নিতে হবে। না কিভাবে কোলে নেবেন, এইভাবে কোলে নেওয়ার চেষ্টা করবেন, কারণ তাতে কি হয়, বাচ্চা যে সব সময় শুয়ে থাকে, তার ফলে তারা কিছুটা টাইম পায় মাথাটাকে রেস্ট দিতে, তো এর ফলে মাথা চ্যাপটা হওয়া থেকে কিছুটা রক্ষা পায়। 4 নম্বর টিপস হলো, দেখবেন বাচ্চা যখন শুয়ে আছে তাকে একবার এদিক করে কাত করে দিতে, এবং কিছুক্ষণ পরে আবার এই দিক করে, মানে একবার ডান সাইড করে দেবেন, একবার বাঁ সাইড করে দেবেন, একবার সোজা রাখবেন, যাতে একটা নির্দিষ্ট জায়গায় না সেটা হয়। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে চেষ্টা করবেন ফিড করানোর সময়, মানে ব্রেস্ট ফিড করানোর সময় বাচ্চাকে পজিশন চেঞ্জ করাবেন। কেমন না, যদি আপনি ফিড করান তো এই সাইডের ক্ষেত্রে 15 মিনিট, আবার তাকে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে এই সাইডের ক্ষেত্রে 15 মিনিট। সাধারণত বাচ্চারা সাধারণত আধ ঘন্টা, পৌনে 1 ঘন্টা এই রকম করে ফিড করে। যদি 15 মিনিট করে করাতে থাকেন, তাহলে তাদের এই সাইডগুলো অতটা চ্যাপটা হয় না। এই বিষয়ের ক্ষেত্রে কিছুটা নজর দেবেন। 6 নম্বর বলি ডেলি মাসাজ করবেন মাথার। তবে বাচ্চার মাথা খুব নরম হয়, অত জোরে করার দরকার নেই, মানে তেল যেভাবে মাখান আস্তে আস্তে বাচ্চার মাথা ম্যাসাজ করে দেবেন। এর ফলে কি হয় না,
ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, স্কাল্প এবং হেয়ারের ক্ষেত্রে খুব নারিশমেন্ট হয়। তো এই সমস্ত আমি যে সমস্ত টিপসগুলো বললাম, এই সমস্ত টিপসগুলো যদি আপনি মেনে চলেন তো দেখবেন আপনার বাচ্চার মাথা গোল হতে বাধ্য। এছাড়াও আরও একটা জিনিস আছে, সেটা বলে দিই। ধরুন আপনার কাছে এই মুহূর্তে সর্ষের বালিশ নেই, তো আপনি তখন কি করবেন না, আমার বাচ্চার ক্ষেত্রে আমার মা যেটা করে দিয়েছিল, সঙ্গে সঙ্গে আমি সর্ষের বালিশ করে উঠতে পারিনি, তো তখন একটা সুতির কাপড় নেবেন, ওড়নাও নিতে পারেন, তবে যেন সেটা সুতির হয়। তো সেটাকে নিয়ে এইভাবে গোল রাউন্ড শেপ করবেন, রাউন্ড শেপ করে তার উপরে বাচ্চার মাথাটা দেবেন। তাহলে এর ফলেও বাচ্চার মাথা গোল হবার সম্ভাবনা থাকে। এছাড়াও আপনারা করতে পারেন কি, ইউ শেপ বালিশ পাওয়া যায়, ইউ শেপ, তো চেষ্টা করবেন সেটাও কেনার। তবুও আমাদের মায়েদের মনে অনেকই কোশ্চেন থাকে, তবুও যদি আপনার মনে হয় যে আপনার বাচ্চার মাথা গোল হচ্ছে না, চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ নেওয়ার। আমার মনে হয় ডাক্তারও এই টিপসগুলোই বলবে। তাছাড়া একটা সময় পরে এই ফ্ল্যাট হেড বা চ্যাপ্টা মাথা আপনা আপনিই চলে যায়। সাধারণত 6 মাস পর থেকে ওগুলো ঠিক হয়ে যায়। বাচ্চা যখন বসতে শিখবে, ওল্টাতে শিখবে বা স্ক্রলিং করতে শিখবে, তখন আপনা আপনি এই ফ্ল্যাট হেড চলে যাবে, কারণ তারা নিজেরাই এপাশ ওপাশ করবে, আর বাচ্চার মাথা তখনও নরম থাকে, তো আপনি সেগুলো ঠিক হয়ে যাবে। তবুও চেষ্টা করবেন এই সমস্ত টিপসগুলো মানার। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।